কালকের ভিডিওতে তোমরা দেখেছিলে যে প্যাকেটগুলো সব তৈরি করে রেখেছিলাম। প্যাকেটগুলো আর খাবার দিয়ে ভরা হয়েছিল না, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। আর খাবারগুলো যেহেতু একেবারে প্যাকেটিং করে ব্যাগের মধ্যে ভরবো, তো ব্যাগটাও ছিল না, তো সেই কারণে খাবারগুলো আর ভরেছিলাম না। আজকে সকালবেলায় দেখো সবাই মিলে বসে পড়েছি প্যাকেটগুলোকে তৈরি করার জন্য। এইখানে যেই সমস্ত খাবার দিয়ে প্যাকেটগুলোকে ভরবো, তো সমস্ত কিছুই নিয়ে নিয়েছি। তো রয়েছে লেবু রয়েছে, মানে কমলা লেবু রয়েছে, একটা করে গজা রয়েছে, কেক রয়েছে, লাড্ডু রয়েছে, আর হচ্ছে তোমার রয়েছে বিস্কুট রয়েছে 1 প্যাকেট, আর পাউরুটি নিয়ে আসা হয়েছিল, তো পাউরুটি রয়েছে 1 প্যাকেট। ভেবেছিলাম একটা করে ডিম সেদ্ধ দেবো, কিন্তু ডিমটা সেদ্ধ করে ঠান্ডা করে প্যাকেট করতে গেলে অনেকটা লেট হয়ে যেত, তো সেই কারণেই ডিম সেদ্ধটা দেওয়া হয়নি। এই সমস্ত কিছু দিয়েই প্যাকেটিংটা করা হয়েছে, আর তার সঙ্গে কিছু কম্বল রয়েছে। তো দেখো এখানে সবাই মিলে আমরা বসে পড়েছি প্যাকেট করার জন্য। তো যাই হোক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি। অন্নপূর্ণা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। সত্যি গো, আজকের ভিডিওটি একটু মন দিয়ে দেখো, অনেক ভালো লাগবে তোমাদের। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। প্যাকেটিং করার পর সমস্ত কিছু গুছিয়ে এখন দেখো বেরিয়ে পড়েছি ইটভাটায় যাওয়ার উদ্দেশ্যে। জানো তো, আমাদের যাওয়ার কথা ছিল মানে 11:30 12টার মধ্যে। আমরা ভেবেছিলাম যে ওইখানে চলে যাব, মানে ভাটায় চলে যাব, কিন্তু আমাদের বাড়ির থেকে বেরোতে বেরোতে একটা বেজে গেছিলো। তো ভাবছিলাম যে গিয়ে সবাইকে পাবো কি না, একটু টেনশনের মধ্যে দিয়েই যাচ্ছিলাম জানো তো। কারণ সকালবেলা যেহেতু প্যাকেটিংগুলো করলাম, অনেকগুলো প্যাকেট ছিল, প্রায় 100টার মতো প্যাকেট ছিল। আর সমস্ত কিছু গুছিয়ে স্নান টান করতে করতে একটু লেট হয়ে গেল। তার সঙ্গে তো মানে সংসারের কাজ রয়েছে, আর বাচ্চা কাচ্চা নিয়ে শীতের মধ্যে না অনেকটা লেট হয়ে গেল। তারপর আবার রেডি হয়ে পড়ে না টুকটুকি পাচ্ছিলাম না, টুকটুকির জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকতে থাকতে তারপরে 1টার সময় আমরা বাড়ির থেকে বেরোলাম। তো ভেবেছিলাম হয়তো অনেকটাই লেট হবে আমাদের এই পার দিয়ে, মানে আমার বাপের বাড়ি তো নদীর ওই পারে, আর আমাদের বাড়ি এই পারে আর কি। ভেবেছিলাম একবারে ব্রিজ পার হয়ে যাব, তারপরে ভাবলাম যে না, ব্রিজ পার হয়ে আবার টুকটুকির থেকে নামিয়ে আবার আরেকটা টুকটুকিতে তোলা একটু ঝামেলা হয়ে যাবে। এই কারণে আমার শ্বশুর বাড়ির থেকে একেবারে টুকটুকিতে করে তুলে যেখানে আর কি যাবো, আমরা যে ইটভাটাটায় যাবো, তো সেই ইটভাটার উদ্দেশ্যে একেবারে রওনা দিয়েছি। তো দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো আমি, আমার বর, প্রিয়াঙ্কা, আমার মেয়ে, আমরা এই কজন আর কি টোটোতে যাচ্ছি। আর খুকিমার কাকু, আরও 2জন কাকু খুকিমার, তো ওরা হচ্ছে স্কুটিতে যাচ্ছে। তো বন্ধুরা, এই যে দেখো আমরা কিন্তু চলে এসেছি ইটভাটায়। আর আমাদের মানে টুকটুকিটা ঢোকার সঙ্গে সঙ্গেই জানো তো বাচ্চাগুলো দৌড়ে দৌড়ে এসেছিলো। তো বেশ ভালো লাগছিলো জানো তো বাচ্চাগুলোর মুখে হাসি দেখে। তো আমরা তো এইখানে এসে মানে ইটভাটাতে এসে আগের দিন কথা বলে গেছিলাম, মানে শুনে গেছিলাম কত কীরকম লোক আছে। তো সেই হিসাবে ধরো সমস্ত কিছু নিয়ে এসেছি। আর এইখানকার যিনি আর কি আছে আর কি, তো ওনাকে গিয়ে বলতে উনি সবাইকে যে ডেকে নিয়ে এসে সবাইকে লাইন করিয়ে দিয়েছে। তো আমরা এখন দেখো দিয়ে দিচ্ছি। তো সবাই মিলেই দিচ্ছি, আর সবাই জানো তো অনেক সাহায্য করেছে, কারণ সবাই যদি সাহায্য না করতো আমার একার দ্বারা সম্ভব হতো না জানো তো এই দিনটা আর কি ভালো করে পার করার। তো সবাই অনেকটাই সাহায্য করেছে, আর তোমরা তো রয়েইছো, তোমাদের ভালোবাসার জন্যই তো এই দিনটা আমার জীবনে এসেছে। অনেক দিনের একটা ইচ্ছে বা স্বপ্ন বলতে পারো যে এই মানুষগুলোর জন্য কিছু করব, কিন্তু কোনোদিনও না ইনকাম করলেও সাহস করে কিছু করতে পারিনি। কিন্তু এই যে তোমাদের ভালোবাসা, ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়ে আমি এই যে এই কাজটা করতে পারলাম। সবাইকেই জানো তো দেখতাম ইউটিউবে যখন কাজ করা শুরু করলাম, তারপরে তো সবার যখন ভিডিও দেখতাম সবাইকেই দেখতাম যে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হলে অনেকে কেক কেটে সেলিব্রেশন করে, তারপরে মানে অনেক কিছু আর কি, ওয়াচ টাইম মনিটাইজেশন অন হওয়ার পরে সেলিব্রেশন করে। আমিও জানো তো মনে মনে ভেবেছিলাম যে আমিও সেলিব্রেশন করব, তবে আমার সেলিব্রেশনটা হবে অন্যরকম। এই যে এতগুলো মানুষের মুখে হাসি ফুটিয়ে যেই শান্তিটা পাওয়া যায়, সেটা হয়তো কোনো সেলিব্রেশন করেও পাওয়া যায় না। আমি অল্প সময়ের জন্য হলেও কিন্তু এই মানুষগুলোর মুখে হাসি ফোটাতে পেরেছি, এটাই হচ্ছে আমার জীবনের সবথেকে বড় পাওয়া। এই আনন্দটা বা এই শান্তিটা হয়তো আমি কেক কেটে বা আনন্দ ফুর্তি করে পেতাম না, আজকে এই শান্তিটা পেয়েছি। তো যা হয়েছে সবটাই তোমাদের জন্য হয়েছে, তোমাদের ভালোবাসা হয়েছে, তোমরা আমাকে সাপোর্ট করেছো, এই কারণেই হয়েছে। তাই তোমাদেরকে বলবো, তোমরা যদি ভালোবাসা দাও, সাপোর্ট করো, তাহলে আজকে যেটুকু দিতে পেরেছি তো এর থেকে অনেক বেশি আমি দিতে পারবো, আমি আশা করি।
बोलू তুমি দেবা না বলু চলো চল জানো তো বন্ধুরা আমি প্রথমে ভেবেছিলাম যে স্টেশনে যারা থাকে তো সেইখানে যাব সেইখানে গিয়ে এই যে আমার যেটা ইচ্ছা ছিল আর কি কিছু দেওয়ার তো দেব কিন্তু আমি স্টেশনে গিয়ে খোঁজ নিয়েছিলাম কিন্তু জানতে পারি যে স্টেশনে এখন আর কি থাকে না আর কি এই সমস্ত মানুষগুলো নাকি স্টেশনে থাকে না তো তারপরে ওই যে রিয়াঙ্কা দিদের বাড়িতে গেছিলাম তো রিয়াঙ্কা দিকে বললাম রিয়াঙ্কা দি আমাকে জিজ্ঞাসা করলো যে ফার্স্ট পেমেন্ট পেয়ে তুমি কী করবে ভেবেছো তখন আমি বললাম যে আমার এরকম একটা ইচ্ছা রয়েছে যে কিছু মানুষের জন্য মানে মানুষের জন্য কিছু করব তখন রিয়াঙ্কা দি বললো যে আমাদের বাড়ির এখানে একটা ইটভাটা রয়েছে তো এই ইটভাটাতে কিন্তু তুমি দিতে পারো আমিও এই ইটভাটাতে দিয়েছিলাম তো আমি বললাম তাহলে তো ভালোই হলো কারণ স্টেশনে যেহেতু এখন কেউ থাকে না তো ইটভাটায় যদি দিই তাহলে ভালোই হবে তো সেই জন্য রিয়াঙ্কা দির কাছ থেকে সমস্ত কিছু শুনে রিয়াঙ্কা দি আমাদেরকে ঠিকানা দিয়ে দিয়েছিল তো যেদিনকে ওদের বাড়িতে গেছিলাম সেদিনকে আসার সময় আমরা ইটভাটায় গেছিলাম গিয়ে খোঁজখবর নিয়ে এসেছিলাম যে কতজন আর কি কীরকম লোক আছে তো তারপরে এই যে আজকে দেখো এসেছি ফাইনালি তো সত্যিই ভীষণ টেনশনে ছিলাম যে সমস্ত কিছু আর কি ঠিকঠাক হবে কি না মানে যতটা খাবার নিয়ে এসেছি তো সবাইকে দিতে পারবো কি না মানে কমতি যাতে না হয় তো সেই ভেবে আর কি নিয়ে এসেছিলাম তো ভগবানের আশীর্বাদে সমস্ত কিছুই ভালোভাবে হয়ে গেছে তো দেখো বাচ্চাদের খাওয়া মানে বাচ্চাদের না সবাইকে খাবার দিয়েছি আর অল্প কিছু কম্বল নিয়ে এসেছিলাম কারণ বেশি আনতে পারিনি অল্প কিছু নিয়ে এসেছিলাম যেহেতু আমি ইউটিউব থেকে খুব বেশি টাকা পাইনি অল্প টাকায় পেয়েছি ভেবেছিলাম মানে যেটুকু পেয়েছি তার মধ্যেই সমস্ত কিছু আর কি সম্পূর্ণ করব তো সেই কারণে অল্প আর কি কম্বল নিয়ে এসেছিলাম তবে তোমরা যদি যেইভাবে আমার পাশে রয়েছো এইভাবে আমার পাশে থাকো আর ভগবান যদি আশীর্বাদ করে তাহলে আমি এইখানে যারা রয়েছে তাদের সবাইকে দিতে পারবো আরেকটা আছে চলো হয়ে গেছে তো বন্ধুরা আমাদের কম্বল খাওয়া সমস্ত কিছুই দেওয়া হয়ে গেছে তো আবার সবাইকে একবার ডাকলাম জানো তো সবাই হয়তো আসেনি কয়েকজন এসেছে তো ভাবলাম যে সবার সঙ্গে একটা ছবি তুলে রাখি তো এটাই তো স্মৃতি হয়ে থাকবে বলো এই যে আমরা এখানে এসেছিলাম তো এটা তো কে আর কি স্মৃতি হিসাবে তো রাখতে হবে তো সেই কারণে ছবি তুলে নিলাম তো ওদেরকে খাবার দেওয়ার পরেও না কিছু খাবার বেঁচে গেছিলো তো সেই খাবারগুলোই আবার ওদেরকে ডেকে দিয়ে দেওয়া হলো তো যেহেতু ইটভাটে এসেছি ইট তৈরি হচ্ছে তাই ভাবলাম যে কিভাবে ইট তৈরি হচ্ছে সমস্ত কিছু একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো ইট তৈরি করে এদিকে আর কি শোকাতে দিয়েছি পুরো মাঠ ভর্তি কিন্তু ইট আমিও জানো তো এর আগে কোনোদিনও ইটভাটায় আসিনি আজকেই প্রথম আর কি ইটভাটায় আসলাম আর এই যে দেখছো একটা দাদু তো এই দাদুটা পেয়েছি কিনা আমরা জানি না তো আমরা আবার ডাকলাম ডেকে দাদুটাকে আবার দিলাম যেহেতু আমাদের খাওয়ার অনেকগুলোই বেঁচে গেছিলো তো সবাইকে ভেবেছিলাম হয়তো দিয়ে শেষ করতে পারবো না হয়তো কম পড়বে কিন্তু ভগবানের আশীর্বাদে হয়নি তা সবাইকে আমরা দিতে পেরেছি আর পরে কয়েক প্যাকেট বেঁচে গেছিলো তো সেইগুলো আমরা অফিসে জমা দিয়ে এসেছি আর আমি জানো তো মানে যতটা দরকার তার থেকে আরও বেশি খাবার নিয়ে গেছিলাম মানে এক্সট্রা প্যাকেট করা ছাড়া বেশি খাবার নিয়ে গেছিলাম যদি কম পড়ে তখন কি করা যাবে তো সেই দেখো সবাইকে দেওয়ার পর কেক বেঁচেছিলাম মানে কালো আসছে এদিকে সবাইকে বাদ দেওয়ার পর মানে আমরা বেশি নিয়ে এসেছিলাম যতটা দরকার তার থেকে আরও বেশি নিয়ে এসেছিলাম যে যদি আবার মানে বেশি হয় ছেলে পেলে তো সবাইকে দিয়েছি দেওয়ার পরে এই যে এগুলো বেঁচে গেছে তাই আমরা ভাগ্য করে খেয়ে নিচ্ছি আর বাড়িতে নিয়ে যাবো না দেখো প্যাকেট ধরে বসে পড়েছি আর এই যে ভাটা অনেক দিনের ইচ্ছে ছিল জানো তো যে এই মানুষগুলোর জন্য কিছু করব তো অবশেষে তোমাদের ভালোবাসায় এই দিনটা এসেছে
তো ভীষণ আনন্দ লাগছে। তোমরা আশীর্বাদ করো যাতে সব সময় এইভাবে মানে আজকে যেটুকু দিলাম তার থেকে অনেক বেশি দিতে পারি। চলো আজকে জানো তো মন থেকে একটা শান্তি অনুভব করছি। অনেক দিনের একটা স্বপ্ন ছিল এই মানুষগুলোকে কিছু দেওয়ার, হয়তো খুবই সামান্য দিয়েছি, তবে যেটুকু দিয়েছি সেটুকুই আমার কাছে অনেক, জানো তো সবটাই তোমাদের জন্য হয়েছে। আবারও বলছি তোমাদেরকে অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। এই তো এমন করে আমি শিখে গেছি। হ্যাঁ গাইস, বনু হাই। ওখান থেকে মানে ইটভাটার থেকে বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে এসেই দেখো লেগে পড়েছি আবার সংসারের কাজে। এখন চাউমিন করছি, প্রিয়াঙ্কা এসেছে তাই ভাবলাম এই দুপুর টাইমে ভাত না দিয়ে একটু চাউমিন করে দিই, তাহলে বাচ্চাগুলোও খেতে পারবে, মানে ও খেতে পারবে আর আমরাও খেতে পারবো। তো সেই কারণে দেখো চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি, করে নিয়ে নিরামিষ বাবা মার জন্য করে রেখে দিয়ে আমাদেরটা এখন পেঁয়াজ দিয়ে আর কি নেড়ে চেড়ে নেবো একটু, মানে চাউমিন করা হয়েই গেছে প্রায়, এখন এই যে পেঁয়াজ আর ডিমটা দিয়ে আর কি করে নেব। তো বন্ধুরা আমার তো চাউমিন হয়ে যাওয়ার মধ্যেই তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেব। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখো যে কালকে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।